হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চক্রবর্তী। আমার চ্যানেল তন্দ্রার সাজাবো যতনে কাটোয়াতে আমার সমস্ত ভিউয়ারকে স্বাগত। গাইজ, আজ শুক্রবার। আজকের ভিডিওতে আমি বলতে চলেছি আমাদের একটা স্কিন বা ত্বকের সমস্যার কথা, যেটায় বেশিরভাগ মহিলারা ভীষণভাবেই ভুগছেন এবং রেগুলার স্যালনে এসে এনকোয়ারি করছেন এবং ট্রিটমেন্ট নিতে চাইছেন। সেই কারণটা কি, কেন হয়, এর প্রতিকারই বা কি, এই সমস্ত সম্বন্ধে বলতে চলেছি। সঙ্গে থাকুন। আমি যেগুলো বলছি সেগুলো যদি আপনাদের ভালো লাগে, অতি অবশ্য লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দেবেন, যাতে আপনারা আমাদের থেকে কোনো ভিডিও মিস না করেন। আপনাদের সাপোর্ট আমাদের কাছে অত্যন্ত জরুরি। আপনারা চাইলে আমাদের ফেসবুক তন্দ্রাজ মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি স্যালো এবং আমাদের প্রোফাইল সাজাবো যতনে কাটোয়াতে ফলো করতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি চক্রবর্তী ওয়ানেও আমাদের ফলো করতে পারেন। আর প্রত্যেক ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে, ক্লিক করলে আমাদের বিশদে আপনারা জানতে পারবেন। আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করতে চান, তো আমাদের ওয়েবসাইট www.sajabojotone.katoa.in বলে সার্চ করতে পারেন এবং ভিজিট করতে পারেন। সঙ্গে থাকুন। আজকে ত্বকের যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটাকে মেলাজমা বলা হয়। অনেকে এটাকে সাধারণ বাংলায় মেচতা বা মেচেতা এই সমস্ত কিছু বলে থাকেন। গত 20 বছর ধরে আমি এই স্কিন কেয়ার স্যালনের বিজনেসের সঙ্গে যুক্ত। আমার স্যালনে গত 20 বছরে কিন্তু এই সমস্যাটা নিয়ে সব থেকে বেশি মহিলারা এসেছেন। এই সমস্যাটা নারী পুরুষ নির্বিশেষেই হতে পারে, কিন্তু মহিলাদের মধ্যেই বেশি হয়। এবং যেহেতু আমার স্যালনটা ইউনিসেক্স নয়, লেডিজ স্যালন, তো সেই কারণে প্রচুর মহিলা আমাদের কাছে এসেছেন এই সমস্যাটা নিয়ে এবং তার সমাধানের চেষ্টা করতে। আমরা অনেককেই মুক্তি দিতে পেরেছি। আমি নিজে একজন অ্যারোমা থেরাপিস্ট, তো এটাও কিন্তু একটা স্কিন কেয়ারের অ্যাডভান্স কোর্স, এবং সঙ্গে সঙ্গে আমি কেমিক্যাল পিলিং এর কোর্সও করেছি। আমার স্যালনে এখন কেমিক্যাল পিলিংও কিন্তু এই সার্ভিসটাও বেশ কিছুদিন ধরে চালু হয়েছে। তো যখন এই অ্যাডভান্স স্কিন কেয়ার কোর্সগুলো করি, সেখানে কিন্তু মোস্টলি ডার্মাটোলজিস্টরাই আমাদের ক্লাস নিতেন এবং এই সংক্রান্ত প্রচুর পড়াশুনোও করতে হয়েছে। এবং আমাদের স্যার ম্যামরা আমাদেরকে যেরকম বলেছেন, তার কারণ হচ্ছে এই মেচেতা বা মেলাজমা। এর কিন্তু রুট কজ অনেক গভীরে। এর জন্য নানান রকম রিসার্চ চলছে এবং এখনো বহু রিসার্চ বাকি। এটা কেন হয় বা কিভাবে সম্পূর্ণভাবে এটা মুছে ফেলা যায়, এগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত কাজ চলছে। যে কটা কারণ জানা গেছে, যেগুলো আমাদের স্কিন সেলকে, আমাদের যে শরীরের যে সেলগুলো আছে, যে কোষগুলো আছে, এগুলোকে ট্রিগার করে মেলানিন প্রোডাকশন করতে। অর্থাৎ কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমাদের মেলানিন বলে একটা পিগমেন্ট আছে, যেটা আমাদের স্কিন কালারের জন্য দায়ী, সেটার প্রোডাকশন বাড়িয়ে দেয় এবং নানা কারণে এটার আনইভেন করে দেয় আমাদের স্কিনকে। নানান রকম দাগ ছোপে মুখ ভরে যায়। স্পেশালি এটা গালে খুব বেশি হয়, আইব্রাউজের ওপরে হয়, ঘাড়ে, কাঁধে, হাতেও হতে পারে, কিন্তু মোস্টলি এটা দেখা যায় ফেসেই হয়, মুখে বেশি হয় এবং মহিলাদের বেশি হয়। কয়েকটা কারণের কথা বলে দিই। 1 নাম্বার হরমোনাল ইমব্যালেন্স, নাম্বার 2 সান এক্সপোজার, নাম্বার 3 স্ট্রেস, নাম্বার 4 জেনেটিক্স, নাম্বার 5 থাইরয়েডের সমস্যা, নাম্বার 6 মেডিকেশন, অর্থাৎ কিছু কিছু রোগের ওষুধ, অ্যান্টিবায়োটিক, এইসব থেকেও কিন্তু মেলানিন সিক্রেশন, মেলানিন প্রোডাকশন বেড়ে যায়। বিশদে বলে দিই, আমাদের মহিলাদের মধ্যে যারা 20 থেকে 40 বছরের মধ্যে মা হতে চলেন, প্রেগনেন্সির টাইমে কিন্তু অনেক সময় এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক হরমোনের ক্ষরণ অনেক বেড়ে যায় এবং সে কারণেও কিন্তু মেলানিন প্রোডাকশন বেড়ে যায় এবং এই দাগ দেখা যায়। মহিলাদের আরো নানা কারণে কিন্তু এই হরমোনাল ইমব্যালেন্স হতে পারে এবং এই দাগ দেখা যায়। একটা প্রধান আরেকটা কারণ হচ্ছে সান এক্সপোজার। যত দিন যাচ্ছে দূষণের কারণে কিন্তু আমাদের ইউভি রে, যেটা আল্ট্রাভায়োলেট রশ্মি সূর্যের, আমাদের স্কিনের ভীষণ ক্ষতি করে এবং সেটা থেকেও কিন্তু আমাদের এই প্রবলেমটা আসতে পারে। নাম্বার 3 হচ্ছে
স্ট্রেস স্ট্রেস থেকে আমরা যারা খুব বেশি চিন্তা করি, নানান রকম মাথায় দায়িত্ব নিয়ে নানান কিছু ভাবি, অনেক সময় আমাদের কিন্তু কর্টিজল নামে একটা হরমোন আছে যেটার ক্ষরণ বেড়ে যায়। এই হরমোনটার কমা বাড়া কিন্তু আমাদের শরীরের নানান রকম শরীরের প্রবলেম তৈরি করে। তার মধ্যে কিন্তু এই মেচেতা বা মেলাজমাও একটা কারণ। নাম্বার 4 হচ্ছে জেনেটিক্স। এই জেনেটিক্যাল কারণেও কিন্তু অনেকের বংশানুক্রমে এই দাগ দেখতে পাওয়া যায়। নাম্বার 5 হচ্ছে থাইরয়েডের সমস্যাও কিন্তু আমাদের এই স্কিন সেলগুলোকে ট্রিগার করে, যেটা মেলানিন প্রোডাকশন বাড়িয়ে দেয়। আর নাম্বার 6 হচ্ছে আমাদের মেডিকেশন, আমাদের কিছু কিছু রোগের ওষুধ, আমাদের যেটা বার্থ কন্ট্রোল পিলস বা আফটার সিজার যে সমস্ত ওষুধ নেওয়া হয়, এমনকি ব্লাড প্রেশারেরও কিছু ওষুধ রয়েছে যেগুলো খেলে কিন্তু অনেক সময় আমাদের এই পিগমেন্টেশন বা মেলাজমা এটা হতে পারে। ভবিষ্যতে হয়তো আমরা আরো অনেক কারণ জানতে পারবো যে কারণে এই মেলানিন প্রোডাকশন বেড়ে গিয়ে আমাদের স্কিনের ডিসকালারেশন হয়, জায়গায় জায়গায় দাগ ছোপ হয়, এগুলোর কারণ আমরা জানতে পারবো। তো আসুন আমাদের শুরু থেকে কিভাবে এটাকে প্রিভেন্ট করা যায় সেটা নিয়ে একটু কথা বলি। আমি বারবারই বলি, আমি কেন, অনেকেই বলেন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আমরা যদি কিছু কিছু বিষয়ে একদম গোড়া থেকে সচেতন থাকি, তো কিন্তু এই রোগটাকে কিছুটা হলেও দমন করা যায়। যেহেতু এখনো পর্যন্ত এমন কোনো ট্রিটমেন্ট বেরিয়ে যায়নি যেটা এই কিছুদিন ওষুধ খেলে বা লাগালে অটোমেটিক্যালি এই দাগ কমে যায়, এরম কিন্তু এখনো কিছু বেরোয়নি। তো সেই জন্য যে সমস্ত চিকিৎসা রয়েছে, ডাক্তারবাবুরা যেগুলো করেন সেগুলো অনেকই রয়েছে, এবং অ্যাডভান্স কিছু ট্রিটমেন্টও আছে যেগুলো অনেক ব্যয়বহুল। সেসব করলে আলাদা কথা, আমরা সাধারণ মানুষ যারা আমাদের মতন স্যালনে বিউটি থেরাপিস্টদের কাছে ছুটে আসেন, আমি তো তাদের কথা বলবো, যদি তারা শুরুর থেকে একটু কেয়ারফুল হন তাহলে কিন্তু এই সমস্যাটায় ভুগতে হয় না। চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত এবং অনেক কিছুই বেরিয়েছে যেগুলো হয়তো এই সমস্ত দাগ ছোপের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো আমাদের কাছে সাধারণ মানুষরা আসেন, সবাই হয়তো ব্যয়বহুল চিকিৎসার মধ্যে দিয়ে যেতে পারেন না। তাদের জন্য কিছু কিছু প্রতিকারের কথা বলবো, যেগুলো তারা যদি শুরু থেকে করেন এই রোগের হাত থেকে কিছুটা হলেও বাঁচতে পারেন এবং প্রকোপটা অনেক কমে যায়। হয়তো দাগ হলেও সেটা খুব বেশি ছড়ালো না বা খুব বেশি ডার্ক হলো না। তো একটু যদি কেয়ারের মধ্যে থাকেন কিন্তু অনেকটাই কমে যেতে পারে। যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে সিটিএম। যে কোনো বয়সের নারী বা পুরুষ ক্লেনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজেশন অত্যন্ত জরুরি। রোদে বেরোলেই সানস্ক্রিন, শুধু এটা নয়, বাড়িতে থাকলেও দিনের বেলায় কিন্তু সানস্ক্রিন গলা থেকে পুরো মুখে ইউজ করা দরকার এবং অতি অবশ্যই প্রচুর জল খাওয়া দরকার। শরীরকে, আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখা কিন্তু খুব জরুরি। জলের অভাব যেন না হয়। ড্রাইনেস কিন্তু এই মেলাজমা বা পিগমেন্টেশনকে অনেক বাড়িয়ে দেয়। তাই প্রচুর পরিমাণে জল খাবেন। যে সমস্ত ফলের মধ্যে রয়েছে, ফল বা সবজির মধ্যে বিটা ক্যারোটিন, লিউকোপিন, লিউটিন, সেলেনিয়াম, এই সমস্তগুলো রয়েছে। সেই যেমন ধরুন ফলের মধ্যে ড্রাগন ফ্রুটস, কিউই, বেরি গ্রুপের সমস্ত ক্রানবেরি, রাস্পবেরি, ব্লুবেরিজ, ব্ল্যাকবেরিজ, এই সমস্ত ফলগুলো, টমেটো, গাজর, কুমড়ো, অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো রয়েছে, এই ফল সবজিগুলো খাওয়ার অভ্যেস করুন। শরীরকে হাইড্রেটেড রাখুন। যতটুকু প্রয়োজন জল অতি অবশ্যই খেতে হবে। আর এগুলো তো খুব বেসিক জিনিস। একটু ফ্রি হ্যান্ডস এক্সারসাইজ করলেন, রোদে বেরোনোর আগে স্কিন পুরো প্রোটেক্ট করে তারপরে বেরোন, এগুলো থেকে বাঁচতে এগুলো তো করতেই হবে। অ্যাজ অ্যান অ্যারোমা থেরাপিস্ট আমি যে সমস্ত অয়েলগুলো ইউজ করি তার মধ্যে কয়েকটা অয়েলের নাম বলি, যেগুলো কিন্তু এই আমাদের মেলাজমাকে হালকা করতে অনেকটাই কাজে দেয়। সেটা হচ্ছে আর্গান অয়েল, বায়ো অয়েল, ব্ল্যাকসিড অয়েল, ক্যাস্টর অয়েল, এরকম বেশ কিছু অয়েল আছে। আবার বেশ কিছু সেরামও আছে, ভিটামিন সি সেরাম, রেটিনল, এরকম অনেকগুলোই সেরামও আছে যেগুলো কিন্তু মেলাজমায় খুব ভালো কাজ হয়। তবে কিন্তু খুব একজন এক্সপার্ট ছাড়া আর খুব নির্ভরযোগ্য জায়গা ছাড়া এই সমস্ত প্রোডাক্টস গুলো কিনবেন না, বা কারুর মানে সুপরামর্শ ছাড়া
এগুলো কিন্তু আপনারা ইউজ করবেন না। আর সমস্যা বারবার আগেই কিন্তু আমাদের কাছে আসুন। আমার স্যালনে কেমিক্যাল পিলিং করে আমি দেখেছি, খুব তাড়াতাড়ি যারা রেজাল্ট পেতে চান তারা কেমিক্যাল পিলিং এ খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন, বেশ কিছুটা তাড়াতাড়ি দাগ হালকা হয়ে যায়। এবং অবশ্যই হোম কেয়ার তার সঙ্গে একদম যেভাবে আমরা বলবো সেভাবে করতে হয়। শুরুর দিকে এলে কিন্তু প্রায় 90% আমরা ভালো করে দিতে পারি। আর যদি সমস্যা বেড়ে যায় তখন কিন্তু অতি অবশ্যই আমি তো বলি ডার্মাটোলজিস্টের কাছে যান, এবং তিনি যেভাবে যা করতে বলবেন, যা ট্রিটমেন্টস নিতে বলবেন, যদি আপনাদের সাধ্যের মধ্যে থাকে অবশ্যই সেগুলো করিয়ে নিন। আর শুধু শুধু ওই কারুর কথায় স্টেরয়েড যুক্ত ক্রিম লাগিয়ে ফর্সা হওয়ার চেষ্টা বা দাগ উঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এতে কিন্তু অনেক লাভের থেকে ক্ষতি বেশি হয়। তো সেই জন্য খুব সচেতন হন। আর প্রোডাক্টস কেনার সময় কোথা থেকে কিনছেন, কতটা নির্ভরযোগ্য জায়গা এবং কার পরামর্শ অনুযায়ী কিনছেন সেটা কিন্তু মাথায় রাখবেন। এগুলো মাথায় রাখলে অতি অবশ্যই এই সমস্যা থেকে কিছুটা হলেও সমাধান আপনারা করতে পারবেন। আর শুরু থেকে যদি সচেতন হন, আমার তো মনে হয় আমি নিজেও এই সমস্যায় পড়িনি। আর আমার কথা যারা শোনেন, যারা ঠিকঠাক স্কিন কেয়ার করেন, তাদেরও দেখি না সেভাবে সমস্যায় পড়তে। যদি সমস্যা আসেও তাহলেও কিন্তু শুরুতেই আসুন, তাহলে সমাধান কিন্তু অনেকটাই হয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই। ভবিষ্যতে আবারও অন্য কোনো স্কিন কেয়ার হেয়ার কেয়ারের ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য চলি, টাটা।